নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে। আর আমার চ্যানেলটাকে একটু ছোট, একটু সবাই মিলে সাহায্য করলে একটু বড় হয়ে উঠবে, তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে এসব। এগলেস চকলেট স্ট্রবেরি পাই কীভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে 180 গ্রামস নিয়েছি ওরিও বিস্কুট, এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি পাইপলেটগুলো এরমভাবে পেছন থেকে ঠেললে এরম উঠে যাবে। আমি ছোটো ছোটো 4টে পাইপলেট নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি বাটার মেল্ট করে নিয়েছি, 50 গ্রাম বাটার আমি মেল্ট করে নিয়েছি। এবার এই গরম বাটারটা আমি এতে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। এটাকে বেকও করতে হবে না, কোনো কিছু রান্না করতে হবে না, ইজিলি হয়ে যাবে। আর সামান্য নেব, এখানে আমি 1 চামচ বাঁচিয়ে রাখলাম। খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এবারে এই পাইপলেটে আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে এই পাইপলেটে এইটাকে আমি বিস্কুটের গুঁড়োটাকে সেট করব। এই সাইডের যে ডিজাইনটা আছে এটা যাতে খুব ভালো করে আসে, তার জন্য আমি এখানটা বিস্কুটটা চেপে চেপে দিয়ে দেবো। এটা একটু সময় নিয়ে করতে হবে। দুর্দান্ত একটা ডেজার্ট। এইভাবে সব কটাকে আমি ভরে ডিপ ফ্রিজে 20 মিনিট রেখে দেবো। তারপর আবার তোমাদের কাছে আমি দেখাচ্ছি। এখানে 100 গ্রাম চকলেট নিয়েছি, সেটা ডবল বয়লারে বসিয়ে দিয়েছি। ডবল বয়লার মানে এখানে নিচে একটা পাত্র রাখতে হবে, সেটাকে তার উপরে একটা জিনিস দিয়ে দিতে হবে, দিয়ে তাতে চকলেটটা দিতে হবে। আর এই চকলেট কিন্তু কখনোই যেন জলে টাচ না করে, সেইভাবে এটাকে সেট করতে হবে। এটা মেল্ট হয়ে গেছে আমার চকলেটটা। এখন এখানে দিয়ে দিচ্ছি বাটার, 1 চামচ 1 টিস্পুন বাটার, আর দিচ্ছি 1 টেবিল স্পুন মিল্ক, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেলে নামিয়ে রাখবে। আর 1 চামচ দুধ দিয়ে দিলাম, দিয়ে গরম থেকে নামিয়ে দিলাম। এইটাকে ভালো করে মেল্ট করে নেবো, মিশিয়ে নেবো এটাকে। ওয়ান টিস্পুন মিল্ক বাটার দিয়েছি, আর 2 টেবিল স্পুন আমি দিয়েছি দুধ। এখানে আরও একটু দুধ যাবে, এটা দেখে বুঝে দিতে হবে।
এবারে পাই প্লেটগুলো নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, 20 মিনিট হয়ে গেছে। এবারে পাইগুলোকে ডেকোরেশন করতে হবে। দিয়ে এর উপরে চকলেটটা ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি দিয়ে দেবো চপ করে রাখা স্ট্রবেরি। তোমরা এখানে গোটাও দিতে পারো, কিন্তু আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু আমার পাই প্লেটটা ছোট। এবার এখানে সিলভার বল দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি। সাজানোটা যে যেমন পছন্দ করো সেইভাবে সাজিয়ে নিতে পারো। আমার কাছে এইগুলোই ছিল, তাহলে এইভাবে সব কটাকে আমি সাজিয়ে নিয়ে আসছি। এগলেস স্ট্রবেরি চকলেট পাই আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। আর আমি একটা খুলে দেখাচ্ছি। এরকম একটা পাই প্লেটকে এরকমভাবে বার করতে হবে, খুব ইজিলি বেরিয়ে যাবে। অসম্ভব টেস্টি। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি। আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।